নমস্কার বন্ধুরা, পিকলিশ গল্পঝুড়িতে সকলকে স্বাগত। বিমানবন্দরের বাইরে এসে দাঁড়ালো এক ধনী প্রতিপত্তিশীল ব্যক্তি অর্জুনবাবুর গাড়ি। অর্জুনবাবু দূরের এক শহরে এক গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দিতে যাচ্ছেন। সেই সম্মেলনে তাকে প্রধান বক্তা হিসাবে ডাকা হয়েছে। তাই বিমানে উঠেই সম্মেলনে বক্তৃতা দেওয়ার প্রস্তুতি তিনি শুরু করলেন। ওই শহরে বিমান অবতরণের 1 ঘন্টা পরেই তার বক্তৃতা। প্রস্তুতি শেষে তিনি বেশ নিশ্চিন্ত মনে বসে কল্পনা করতে থাকলেন সম্মেলনে কিভাবে বক্তৃতা দেবেন। এক সফল বক্তৃতার তিনি নানানভাবে কল্পনা করতে থাকলেন। এইভাবে কল্পনা করতে করতে তার যাত্রা বেশ ভালোই কাটছিল। হঠাৎ আবহাওয়া বদলে যেতে লাগলো। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হলো। বিমান চালকেরা এই খারাপ আবহাওয়ায় জরুরি অবতরণের বার্তা দিলেন। বার্তা শুনে অর্জুনবাবু সময়ে পৌঁছানো নিয়ে বেশ চিন্তিত হলেন। তিনি ভীষণ ক্ষিপ্ত হলেন যখন জানতে পারলেন এই বিমান ওই শহরে আর যাবে না। আর তার সমস্যার সমাধান খুঁজে দিতে বিমান কর্মীরা অপারগ। ভীষণ রাগান্বিত আর হতাশ হয়ে তিনি বিমানবন্দরে যখন দাঁড়িয়ে আছেন, তখন এক অচেনা ব্যক্তি তাকে এসে বললেন, আমি আপনার সমস্যা শুনছিলাম। আপনি একটা কাজ করতে পারেন। এখান থেকে আপনার গন্তব্য 3 থেকে 4 ঘন্টা। বিমানবন্দরের বাইরে থেকে একটি ট্যাক্সি ধরে আপনি আপনার গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করতে পারেন। তার কথা মতন অর্জুনবাবু বিমানবন্দরের বাইরে এসে ট্যাক্সি ধরার চেষ্টা করলেন এবং শেষ পর্যন্ত পেলেনও। ট্যাক্সিতে উঠে চালককে তিনি গন্তব্যস্থলের কথা বুঝিয়ে বলে দিলেন। চালক সব বুঝে নিয়ে যাত্রা শুরু করলো। আবহাওয়া বেশ খারাপ, তার মধ্যেই গাড়ি ছুটে চলেছে। অর্জুনবাবু ভীষণভাবে চিন্তিত। বারে বারে চালককে সময়ে পৌঁছে দেওয়ার কথা বলে চলেছেন। এদিকে আবহাওয়ার পরিস্থিতি আরো খারাপ হচ্ছে। এত ঝড় বৃষ্টিতে চালকের এক ভুল হলো। সে বুঝতে পারল সে অন্য রাস্তায় ঢুকে গেছে, পথ হারিয়েছে। এই কথাটি সে তার যাত্রীকে খুব ভয়ে ভয়ে জানালো। খুব উত্তেজিত হয়ে গিয়েও অর্জুনবাবু নিজের রাগকে শান্ত করলেন। কিছুটা শান্ত হওয়ার পর চালককে তিনি জানালেন সামনাসামনি কোথাও আশ্রয় নিয়ে কিছুক্ষণ পর ঝড় বৃষ্টি কমলে আবার রওনা দেওয়া যাবে। পরিস্থিতি তিনি মেনে নিলেন আর এও বুঝতে পারলেন যে সময় মতো তার আজ সম্মেলনে যোগ দেওয়া হবে না। বেশ কিছুটা যাওয়ার পর দূরে একটা ছোট্ট বাড়ি দেখা গেল। বাড়িটির উদ্দেশ্যে গাড়ি এগিয়ে চলল। একসময় বাড়িটির সামনে এসে গাড়ি দাঁড়ালো। অর্জুনবাবু বাড়ির দরজায় টোকা দিতেই ভেতর থেকে আওয়াজ আসে, ভেতরে চলে আসুন, ভেতরে এসে বসুন। ভেতরে এসে অর্জুনবাবু চারিদিকে তাকিয়ে দেখলেন আর দেখলেন ঘরের এক কোণে এক বৃদ্ধা প্রার্থনা করছেন। আরেক পাশে এক ছোট্ট শিশু ঘুমোচ্ছে। ধীরে ধীরে অর্জুনবাবু ঘরের ভেতরে এক জায়গায় এসে বসলেন। প্রার্থনা শেষে বৃদ্ধা বললেন, কি উপকার করতে পারি বলুন। অর্জুনবাবু বললেন, এত ঝড় বৃষ্টিতে গাড়ি পথ হারিয়ে এইদিকে চলে এসেছে। আমার গন্তব্যে আমি পৌঁছাতে পারিনি। আপনার বাড়িতে কিছুক্ষণ আশ্রয়ের জন্য এসেছি। ঝড় বৃষ্টি কমে গেলেই রওনা হব। আর একটা কথা, আমার মুঠো ফোনটি চলছে না। একটা টেলিফোন যদি পাওয়া যেত। এই গ্রামে বিদ্যুৎই নেই আর টেলিফোন।
অর্জুনবাবু একটু হতাশ হলেন। তাকে হতাশ দেখে বৃদ্ধা বললেন, আরে নিশ্চিন্ত মনে বসুন এখানে, একটু চা দিই। ধন্যবাদ, কিছু লাগবে না। আপনি খুব ভালো মানুষ। ঈশ্বর আপনার মঙ্গল করুক। মঙ্গল আমার তখনই হবে যখন আমার নাতিটাকে চিকিৎসা করাতে পারবো। আমার নাতির এমনই বিরল রোগ, আশেপাশের কোনো ডাক্তার ঠিক করতে পারছেন না। সবাই বলছে একমাত্র একজন ডাক্তারই ঠিক করতে পারবেন আমার এই অসুস্থ নাতিকে। অনেক দূর শহরে থাকেন ওই ডাক্তার। আমার পক্ষে নাতিকে নিয়ে অত দূরে যাওয়া তো সম্ভব নয়। আর এই অভাগা শিশুর মা বাবা দুজনেই দুর্ঘটনায় মারা গেছে, আমি ছাড়া এর কেউ নেই। ওই দূর শহরের ডাক্তার গাঙ্গুলির কাছে আমি পৌঁছাবো কি করে ওকে নিয়ে? ডাক্তার অর্জুন গাঙ্গুলি ছাড়া ওকে কেউ ঠিক করতে পারবে না। চোখ ছলছল করে উঠল অর্জুনবাবুর। গন্তব্যে না পৌঁছাতে পারার কারণ যেন তিনি বুঝতে পারলেন। মা, ডাক্তার অর্জুন গাঙ্গুলি অবধি আপনাকে পৌঁছাতে হবে না। আজ ডাক্তার অর্জুন গাঙ্গুলি আপনার নাতির চিকিৎসার জন্য আপনার সামনে উপস্থিত। আমি ডাক্তার অর্জুন গাঙ্গুলি। ঈশ্বর এটাই চেয়েছিলেন, তাই আজ আমার গন্তব্যে যাওয়া হয়নি, কারণ তার চেয়েও গুরুত্বপূর্ণ কাজ আমার এটাই ছিল। বৃদ্ধা ঈশ্বরকে অনেক ধন্যবাদ জানালেন। আস্থা ও বিশ্বাসের শক্তি অনেক সময় অসম্ভবকেও সম্ভব করে। গল্পগুলো তোমাদের কেমন লাগছে জানিও কিন্তু। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করো।